আসুন আমরা আল্লাহকে একটু জিকির করি আল্লাহর নামে এবং শরীরটা একটু সাঙ্গা করি, যাতে কি শরীরে একটা জোশ আই, একটা জোরে জোরে তালে তালে আল্লাহ 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 সবাই মিলে আল্লাহ 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 আমার দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার আল্লাহ যাকে আল্লাহ আমার মাওলাই যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি, আমার আল্লাহ যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি, আমার দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার আল্লাহ যাকে বানায়াছে রহমতের ভান্ডারি, আমার আল্লাহ যাকে বানায়াছে রহমতের ভান্ডারি, আমার দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 সৃষ্টির প্রেমে আসে কাল্লা, সেই প্রেমেতে রাসূলুল্লাহ, সৃষ্টির প্রেমে আশেক আল্লাহ, সেই প্রেমেতে রাসূলুল্লাহ, পাপী তাপী আল্লাহ এই পাপী তাপী পাপের ব্যথায় পাপী তাপীর আল্লাহ আল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রাব্বানি, পাপী তাপী উদ্ধারিতে পাঠান যাকে রাব্বানি, দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার আল্লাহ যাকে বানায়াছে রহমতের ভান্ডারি, আমার আল্লাহ যাকে বানায়াছে রহমতের ভান্ডারি, আমার দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি প্রকাশ হইল, আবু জাহেল দুশমন হইল, নবীজি প্রকাশ হইল, আবু জাহেল দুশমন হইল, তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করিয়ে, তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করিয়ে, দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতের
উম্মতের কান্ডা দি আমার আল্লাহ যাকে আল্লাহ আল্লাহ আমার মাওলাই যাকে বানায়াছে রহমতের ভান্ডারি আমার আল্লাহ যাকে বানায়াছে রহমতের ভান্ডারি আমার দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডা দি আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডা দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই আইরে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই নবী বিনে আপন কেহ নাই হাইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত সারা নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত সারা নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিন কান্দে নবী উম্মতের মায়ায় আইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই আইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌন সবাই চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌন সবাই চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতেও বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন কাজ থেকে উদ্ধার করে আজকের এই ঠান্ডা রজনীতে এই ফিটুয়া মাহফিল আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। আজকের মাহফিলটা হয়তো বা একটা মহিলার উদ্যোগে মাহফিল এবং হয়তো বা একটা মক্তব্য একটা মাদ্রাসার উদ্যোগে হতে পারে। এই মাহফিলটা একজন মহিলা করতেছে, আসলে কি প্রেম ছাড়া হয় কোনো কিছু? কোনটা কই
প্রেম ছাড়া দুনিয়া চলে? আরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন না সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তো প্রেমের কারণে বানাইছে, একে অপরের সাথে সম্পর্ক কেন? ভিতরে প্রেম আছে বলে তো একে অপরের সাথে আপনার সম্পর্ক। একজনকে দেখে নবীজি বলছে সালাম দিবা, কেন সালাম দিবা? সালাম দেওয়ার পরে হয়তো বা এই কথাটা আসবে যে আপনি কেমন আছেন, কথা বল ঠিক কিনা? যে এইভাবে আপনার সম্পর্ক তার সাথে তৈরি হবে। এই সম্পর্কের আরেক নাম হয়েছে রিলেশন ইংরেজিতে, আর বাংলাতে হয়েছে ভালোবাসা, প্রেম, মোহাব্বত। এই মোহাব্বত হচ্ছে আরবি শব্দ, এটা হচ্ছে ভালোবাসা। তো একে অপরের সাথে ভালোবাসার জন্য আল্লাহ আপনি আমাকে বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। এবং নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার উঠা বসা, যার সাথে যার প্রেম ভালোবাসা, যার সাথে যে সময় বেশি কাটাইছে তার সাথে তার হাসর হবে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে প্রেমের কারণে তো আমাদেরকে বানাইছে। প্রেম আছে বলেই তো আজকে মাহফিল হয়, প্রেম আছে বলেই তো আজকে আপনারা আল্লাহ রাসূলের ঘোষণাকৃত বেহেশতের বাগানে আসছেন, কথা কোন ঠিক কিনা? তো এখানে আয়েশা যদি একটু কথা না কইন তাহলে ভালো হইব। একটু আমার সাথে কথা বলবেন, যেহেতু আল্লাহ পাক আইন নেই ফেলছে, আর আপনারাও আমার সামনে, আমিও আপনাদের সামনে, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। আমি বেশি কথা বলবো না, কয়েকটা কথা আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো আজকের মাহফিলের মধ্যে বিভিন্ন খান থেকে বিভিন্ন বক্তারা এসেছে, বিভিন্ন বক্তারা আপনাদের সামনে আলোচনা করবে। আমি ক্ষুদ্র মানুষ, তাদের তুলনায় আমি কিছুই না। এরপরে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এই বাড়ি থেকে এই পর্যন্ত আসলাম। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকের কবুল করে, উচ্চ আওয়াজে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। এখানে বসার পরে বাড়িওয়ালার মানে যে মাহফিল করতেছে তার বাসনা উঠছে, আমি কিয়ামত সম্পর্কে একটু কথাবার্তা বলতাম, যে কিয়ামত যে হয়ে যাবে পৃথিবী, এই সম্পর্কে কয়েকটা কথা বলবো। আসলে একজন বক্তাকে যখন আপনি কোনো বিষয় দেন, এই বিষয়টা আগে থেকে দেওয়া ভালো। যেমন বক্তারা বাড়ি থেকে জানাই দিলেন হুজুর আপনি এই বিষয় আসুন। যেমন কালকে আমার মাহফিল সাজকালী, ওইখানে আমার বিষয় দিয়েছে পিতামাতার খেদমত, এই বিষয় আমি আগে জানাই দিছি, যে আগে জানাইছি এই বিষয়ে আমার তো একটা অভিজ্ঞতা থাকার দরকার। ক্লাসে যে শিক্ষকরা পড়া, শিক্ষকরা কিন্তু বাইরে থেকে ফইরে পড়া, এটা অনেকেই জানে না। তারা কিন্তু বইটা পড়ে আগে, আসলে আমি কি পড়াইম ফইরে, তারা মেন কথাটা লইয়া ক্লাসের মধ্যে উপস্থিত হোক। এই কারণে অনেক শিক্ষককে প্রশ্ন করে দেখবেন রাগ, এটা আমি কেটে পড়াইতেছি, ঘুষাও কেন হয়? কারণ এই বিষয়ে সে পড়ে না, হয়তো বা আগে পড়ছিল এখন তার মনে নাই। এরকম হয়, আমাদের ব্রেন এত শক্ত না যে আমি 10 বছর আগে কি পড়ছি এটা মনে থাকবো, এটা একটু দেখলে আবার মনে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বিষয় যদি দেন আগে ভাগে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমাকে ইঙ্গিত দিছে আমি কিছু বলার চেষ্টা করব। আসলে কি দুনিয়া একদিন থাকবে? দুনিয়া থাকবো, আপনি থাকবেন, আমি থাকবা, কেউ থাকতো না। এই পৃথিবীর মতোই পড়ে থাকবে, আপনি শুধু চলে যাবেন, কথা কোন ঠিক কিনা? আপনার দেহ সবকিছু মাটির উপরে পড়ে থাকবে, এবং আপনার ভিতর থেকে পাখিটা যখন চলে যাবে আপনার এই খাঁচাটা শুধু কাঁচা হয়ে থাকবে, কথা কোন ঠিক কিনা? মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে, ওরে একদিন কবর দেশে রে যাইতে তোমার হবে রে, ওরে একদিন কবর দেশে রে যাইতে তোমার হবে রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে, বলেন মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের। আয় হায় মাটি হবে শেষ ঠিকানা, সঙ্গের সাথী কেউ হবে না, কবর হবে শেষ ঠিকানা, সঙ্গের সাথী কেউ হবে না,
কাছ আছে রে যেদিন তোমার, কাছ আছে রে যেদিন তোমার পাখি উইরা যাবে রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে, বলেন মাটির দেহ তুমি গৌরব কিসের, কথা ঠিক না বেটি? এই দেহ আপনার থাকবে না, 3.5 হাত কবরের ভিতরে আপনাকে যখন শুইয়ে দেওয়া হবে, নবীজি বলেছেন মানুষের জীবনে কিয়ামত দুইটা, এক হলো বড় কিয়ামত, কিয়ামতে কুবরা, আর একটা হলো কিয়ামতে সুগরা, অর্থাৎ বড় কিয়ামত এবং ছোট কিয়ামত। ছোট কিয়ামত কোনটা? ছোট কিয়ামত হলো আপনার মৃত্যুটা, আর বড় কিয়ামত হলো ইসরাঈল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কিয়ামত। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকের মরণের সময়, তার প্রত্যেকের মরণের সময় তার নিজের একটা কিয়ামত মনে হবে রে বাবা। নবীজি বলেছেন একটা ছাগল রে দইরা জেতা তার শরীর থেকে চামড়া গুঁড়া ছিঁড়ে ফেললে যেমন কষ্ট, এর থেকে বেশি কষ্ট হবে যখন একজন বেঈমান ব্যক্তিকে আজরাইলে মারবে। জেতা বড়ি শরীরেতে চামড়া ছিঁড়লে কেমন লাগবে? হ্যাঁ, আমরা শরীরেতে একটু কাটতে কাটতে দিবেন কেমন লাগে? এর থেকে বেশি কষ্ট হবে যখন আজরাইলে মারবো। কারণ শরীর ফাট দিয়ে কেউ মাইরালা তার এত কষ্ট হয় না, কারণ প্রাণটা তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু আমরা শরীরে কোনো ক্ষত চিহ্ন নাই, কোনো আঘাতের দাগ নাই, এরপর আপনার ভিতরে প্রাণ পাখিটা আর থাকে না। এই দেহ পরে থাকে আপনার প্রাণটা চলে যায় ওই অথবা ইল্লিনে অথবা সিজ্জিনে। ইল্লিন মানে কি? ভালো ভালো মুকাম, আত্মা যেখানে সুখ শান্তিতে থাকে, আর সিজ্জিন হলো খারাপ, যেখানে শাস্তি দেওয়া হয়। তা আপনি যে কামাই করবেন এই কামাই তো ভাইবেন, ক্ষেত লাগাইছেন, ক্ষেতের মধ্যে ঘাস পরিষ্কার করেন না, আগাছা পরিষ্কার করেন না, বলেন ক্ষেতের ফসল কি ভালো হবে? কথা কোন না কিরকম? ভালো হইতো না। আর যদি ক্ষেতটার আগাছা পরিষ্কার একটু সার মার দেন, একটু যত্ন করেন, তাহলে ক্ষেতের ফসল গুলো ভালো হবে। তেমনি ভাবে নবীজি বলেছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের ক্ষেত। সুতরাং এই ক্ষেতের মধ্যে তোমরা বেশি পরিমাণে ফসল করো, মানে তোমরা আমল করো। আমল করলে কি হবে? তোমার আখিরাত তোমার জন্য ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। এই পৃথিবী আল্লাহ বানাইছে, আপনাকে আল্লাহ বানাইছে, আমাকেও আল্লাহ বানাইছে। একদিন এই পৃথিবীও থাকবে না, আপনি আমিও থাকবো না, সবকিছু শেষ করে কবর দেশে যাইতে হবে। এই যে কিয়ামত হবে, কিয়ামতের আগে কিছু ছোট ছোট আলামত ঘটবে, এরপরে বড় আলামত ঘটবে, এরপরে কিয়ামত হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আপনারা মনোযোগ ওই দিকে বুঝলাম না। হেরা যেটা পারে এটা করুক, হেরা কাম আছে, আমরা খালি এই যে এটা দেয়ালছে এটা হইতো না, আরো অনেক কাজ মাছ আছে, সাজ দেওয়ার লাগে, এবারে মেমোরি লাগানি লাগে, কত কাজ। হেরার কাজ হেরা করো, আপনি আমার প্রতি মনোযোগ দেন। হেরার প্রতি মনোযোগ দিয়ে তো আমার কথা আমরা বুঝতেন না, সকালে উঠতে গালাগালি করবেন, কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আগে আপনার বড় বড় কিছু আলামত ঘটবে, এরপর আপনার ছোট ছোট কিছু আলামত ঘটবে। এদিকে আমরা জানা লাগতো না কোনটা কোন? আরে 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা। প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে দিন কিয়ামত। 41টায় আছে আলামত, আরে 41টায় আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনের বিদ্যা শিখিবে মানুষ। 30 জন মিথ্যা নবীর হইবে প্রকাশ, শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে গ্রাস। মানুষের আয়ু কমিবে, খাটো হবে ক্রমে, ধান্দা ফাসাদ দেখা দেবে আলেমে আলেমে। কথা কই না? হ্যাঁ ঠিক না বেটি? রাহরে না বুঝলাম না, ঠিক না বেটি? আলেমে আলেমে কি ধান্দা হইতাছে না? এটা কি আজকের কথা? এই যে সাধকে লিখে গেছে কত আগে,
এদিকে আজকের কথা, নবীজি 1450 বছর আগে তা কয়ে গেছে, সব বন ফেলে দিতেছে, কথা কোন ঠিক কিনা? এই যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি হুজুরের নামে যে মিথ্যা বলে